প্রিয় পোল্ট্রি স্কুল বিডির ফলোয়ারগণ, আজকে আপনাদেরকে বাচ্চা শটিংয়ের ক্ষেত্রে আরেকটি বিশেষ বিষয় আমরা লক্ষ্য রাখি, সেটা হলো ঠোঁট বাঁকা। ঠোঁট বাঁকা বাচ্চাগুলোকে আমরা সাধারণত শটিং করে থাকি, কারণ এগুলা বাচ্চা আমরা সাধারণত কালিং হিসেবে আমরা শটিং করে থাকি। তো ঠোঁট বাঁকা বাচ্চাগুলো কেন হয় বা দেখতে কেমন এবং এটা কি কারণে হয়ে থাকে এবং এটা থেকে বাঁচার উপায় কী, সেই বিষয়ে আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে ঠোঁট বাঁকার কারণ কী এবং এটা থেকে আমরা বাঁচার উপায় কী। তো আপনারা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ঠোঁট বাঁকা। ঠোঁট বাঁকা হওয়ার কারণ হলো ইনকিউবেটরের তাপমাত্রা যদি সঠিক না থাকে, হিউমিডিটি যদি সঠিক না থাকে, এছাড়া বংশগত কারণ বা জেনেটিক কারণে অনেক সময় ঠোঁট বাঁকা হয়ে থাকে। পুষ্টির অভাব, বিশেষ করে যদি ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাস, মিথিওনিন এর অভাব হলেও অনেক সময় ঠোঁট বাঁকা হতে পারে। এছাড়া অনেক সময় শারীরিক আঘাত লাগলে সাধারণত দেখা যায় যে ইনজুরি হলেও অনেক সময় প্যাচিংয়ের বা ফোটার সময় বা পরবর্তী বাচ্চার মাথায় বা চোখে আঘাত লাগলে ঠোঁট বাঁকা হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকম ঠোঁট বাঁকাগুলো হয়ে থাকে। এই ঠোঁট বাঁকা যাতে না হয় সেজন্য আমাদেরকে অবশ্যই টেম্পারেচার, বিশেষ করে ইনকিউবেটরের তাপমাত্রা সঠিক রাখতে হবে এবং আর্দ্রতা, কোনো সময় আর্দ্রতা খুব বেশি এবং কম না হয় সেটা খেয়াল রাখতে হবে। এছাড়া আমার ভুল পজিশন, মানে ডিম যদি ঠিকভাবে সেটিং না করে, মোটা মাথা উপর দিকে, চিকন মাথা নিচের দিকে, এই যে মানে ডিমের যে পজিশন, এই পজিশন ঠিক রাখতে হবে। এটার কারণে অনেক সময় ঠোঁট বাঁকা হয়ে থাকে, এটা আমাকে ঠিক রাখতে হবে। এছাড়া আমাদেরকে পুষ্টি যে অভাব হয়, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি, ফলিক অ্যাসিড, মিথিওনিন, এই অভাব হলে সেই জন্য ফিডে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে এই ভিটামিনগুলো বিটার ফার্মে দিতে হবে। এছাড়া আপনার যদি বাচ্চা যখন হ্যান্ডেলিং করবেন তখন খুব সাবধানে হ্যান্ডেলিং করতে হবে, যাতে কোনো ক্ষত না লাগে, তাহলে বাচ্চা ঠোঁট বাঁকা হবে না। এবং এই ভিডিওটি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন এবং বেশি শেয়ার করবেন, তাহলে অনেকে দেখতে হবে এবং উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।